ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কেনাকাটা ও লেনদেন দিন দিন বাড়ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস এর মাধ্যমে অর্থ লেনদেনের মাত্রা বেড়েছে, যা এক মাসে এ যাবৎকালে সর্বোচ্চ লেনদেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারি মাসে বিকাশ, নগদ বা রকেটের মতো এমএফএস ব্যবহার করে ৫৮.৪৩ কোটি বার লেনদেন করা হয়েছে। এর আগে সর্বোচ্চ ৫৭.৩৩ কোটি বার লেনদেন হয়েছিল গত বছরের অক্টোবরে। শুধু লেনদেনের সংখ্যাই নয়, বেড়েছে লেনদেন করা অর্থের পরিমাণও। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এমএফএস ব্যবহার করে লেনদেন হয়েছে ১.৩০ লাখ কোটি টাকা, যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। এর আগে সর্বোচ্চ ১.৩২ লাখ কোটি টাকার লেনদেন হয়েছিল গত বছরের জুন মাসে। গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে লেনদেন বেড়েছে প্রায় ৩৪%। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৯৭.৩১ কোটি টাকার লেনদেন হয়েছিল। খাত সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল লেনদেনে জনগণের অভ্যস্ততা তৈরি ও ইকোসিস্টেম উন্নত হওয়ায় লেনদেনের সংখ্যা ও পরিমাণ বেড়েছে। বিকাশের কর্পোরেট কমিউনিকেশনের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, এমএফএস এর ওপর গ্রাহকদের আস্থা বাড়ায় এই মাধ্যমে লেনদেন বেড়ে গেছে। এছাড়া দেশের ডিজিটাল ইকোসিস্টেম দিন দিন উন্নত হচ্ছে, যা এমএফএস এর মাধ্যমে লেনদেনকে উৎসাহিত করছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ফেব্রুয়ারির শেষে এমএফএস গ্রাহকের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২.১৫ লাখে। গত এক বছরে যা ২.৫ কোটি বেড়েছে। দেশে বর্তমানে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাইক্যাশ এবং শিওর ক্যাশের মতো ১৩টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কার্যকর রয়েছে।